এই কলিজা চিরা যদি ব্যথা দেখাইতে পারতাম, যা কোরআন আর হাদিস থেকে বুঝেছি, আল্লাহর কসম যদি দেখাইতে পারতাম, তাহলে মনে হয় আপনাকে বুঝাইতে পারতাম যে মৃত্যুক আগ পর্যন্ত কাবা শরীফের ইমামও ফিতনা মুক্ত না, আর মৃত্যুক আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় কাফের, বড় জালেমও হেদায়েত থেকে মুক্ত না, মানে হেদায়েত পাবেই না এমন কোনো সিকিউরিটি নাই, আর কাবার ইমাম জান্নাতে যাবেই এমন কোনো সিকিউরিটি নাই। কি বলেন, ঠিক কিনা? আপনি কোন দলের থাকলে ইটস আপ টু ইউ, এটা আপনার মেটার, ওটা দেখার সময় আমার নাই। আপনি দলের গোলাম হইতে পারেন, আপনি মানুষের গোলাম হইতে পারেন, আপনি মুশরিকের গোলাম হইতে পারেন, আপনি জালিমের গোলাম হইতে পারেন, আমি আল্লাহর গোলাম। কি বলে, ঠিক কিনা? পিডারে চড়ে পাও দেখান যাইব না, ঠিক কিনা? বাংলার মানুষ জেগেছে, আর পলাইতে পারবেন না, আর জুলুম করতে পারবেন না। এরপরও যদি করেন তাহলে আমাদের অপরাধও আছে। আমরা ওই আল্লাহর বিধান মানি নাই, আমরা জালেমরে জুলুমের রাস্তা করে দিছি। এই বহু মানুষ জালেমের জুলুমের সহযোগী হয় কিনা? হয় কিনা? হয়। তো জালেম অপরাধ করে যা অন্যায় করছে, আপনি সুযোগ দিয়া ওই অন্যায় করছেন। কি ভাবছেন এত সোজা শরীয়ত? যখন থেকে নির্দোষ মানুষকে দোষী বানায়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে গজব আসা শুরু হয়েছে। গত কয়েক বছর আগে একজন পীর সাহেবের গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে মাইরা ঠোঁট ফাড়ায় দেওয়া হয়েছে। সেই লোক কানছে, কারণ নাম বলবো না, কানছে। আমি তখন ওই ভিডিও ফুটেজ দেখতেছি আর ভাবতেছি, हम लोगों को अल्लाह का गजब छोड़ेगा नहीं, खुदा की कसम छोड़ेगा नहीं। তখনই আমি বুঝছি যে আল্লাহর গজব আমাদেরকে ছাড়বে না, জাতিগতভাবে গজবের মধ্যে আমরা পড়বো। মনে মনে একটা আত্ম অহংকার, একটা গর্ব গরিমা হইতে পারে, তখন দিনের কামে নাই, আমি তো দিনের কামে আছি। শয়তান এসে ধোকা দেয়, দেখছস এই দোকান নিয়ে ব্যস্ত, তুই দিনের কামে ব্যস্ত, তুই তো আল্লাহর ওলি হয়ে গেছ। এই ধোকা জমতে 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 মনে মনে আল্লাহর ওলি হয়ে গেছে। যখন থেকে তাবলীগ জামাতের এই কাজটার উপরে যে বা যারা করেছে, আজকে কোনো নাম বলবো না, যখন থেকে এই কাজের মধ্যে অনিয়ম ঢুকায় দেওয়া হয়, তখন থেকেও গজব আসা শুরু হয়ে যায়, আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আমরা ভারতীয় হাসি, দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু, দুইটা বিস্কিট দিয়ে দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু। আর আমরা 2 কেজি দিলেও তো মনে একটা চাহিদা থাকে, আরো বেশি দিতে পারলে ভালো হইতো। আজকের জুমায় আমি শুধুমাত্র আমাদের দেশের মোটামুটি 2 যুগের বা 3 যুগের, 2 যুগ থেকে 3 যুগ, 2 যুগের ব্যাপার নিয়ে ভাববো। আর 3 নাম্বার যুগ এখন থেকে পেছনে, 3 নাম্বার যুগ যেটা, ওইটা নিয়ে আমরা একটু বিবেচনা করব। তাহলে ইনশাআল্লাহ একটা হিসাব মিলাইতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, সবাই বলে আমিন। মসজিদের রাজনৈতিক আলোচনা করা যাবে কিনা? পারমিশন আছে? অ্যালাউ করেন আপনারা? আপনি অ্যালাউ করলেও কমু, না করলেও কমু। আপনি পারবেন আমার জুমার অ্যালাউকে নট অ্যালাউ করে দিতে, কিন্তু আপনি আমার উপরে খবরদারি করতে পারেন না, কারণ আল্লাহ আমাকে বলতে বলছে, আমাকে বলতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি, আয়াতের পূর্ণাঙ্গ কথা বলা যাবে না, আংশিক কথা বলবো, এটার উপরই তরজমা, এটার উপরই তাফসীর। বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى زرق نعوذ بالله। আস্তে কইলেন দিহি, মনে মনে বেখাপ্পা লাগছে, হুজুর পড়লেন আয়াত, কন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আয়াত তো নাউজুবিল্লাহ আয়াতের জন্য না, আয়াতের হুকুমের জন্য, কন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে আমার কোরআনের খেয়াল করবে না, নবীর হাদিসের খেয়াল করবে না, ইজমা কিয়াসের খেয়াল করবে না, এক কথায় শরীয়তের খেয়াল করবে না, যারা শরীয়তের খেয়াল করবে না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। জোরে কন নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবন কি করবে? সংকীর্ণ। প্রথমে আয়াতের তরজমাগুলো করতেছি, এটা বোঝার চেষ্টা করেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে বা তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে কন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহকে ওই বান্দা প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার তো চোখ ছিল, আমারে আজকে কেন অন্ধ করে উঠাইলা? ও আল্লাহ, দুনিয়াতে যারা অন্ধ ছিল তাদেরকে না আজকে অন্ধ করে উঠানের কথা, এটা তার বুঝ মোতাবেক সে বলবে। এই দুনিয়াতে যারা অন্ধ থাকবে, কিয়ামতে তারা অন্ধ হয়ে উঠবে? না না না, সবাই চোখ হয়ে উঠবে। কিন্তু ওই দিন উনি বা ওনারা বা যে এই অপরাধ করবে, আপনি বা আমি, তারা অন্ধ হয়ে উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ।
আল্লাহর বান্দা আল্লাহকে যখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ তাআলা আমাকে কেন অন্ধ করে উঠাইলা, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম। তখন আল্লাহ কি বলবেন? শোনার দরকার আসেনি? কান শুক করার দরকার আসেনি? কান শুক করার দরকার আছে বলে ওয়াজ কারে করতেছি? কান শুক করার দরকার আছে? এই আছে কইছেন কেন কোন তো? হুজুর কি মিছে কথা কইব? হুজুর কি উল্টা পাল্টা কইব? তো হুজুরে যা কইছে তাই আছে, সবই ঠিক আছে, এতেও সওয়াব পাইবেন। এইটা ভুল হওয়ার পরেও সওয়াব করেন আলহামদুলিল্লাহ। তবে যদি জান্না বুঝে উল্টা পাল্টা করেন তাহলে সওয়াব তো নাই, উল্টা আরো গুনাহ। আর যদি ভুলে তালে কইয়া হালান, এইটা তালে বলা জায়েজ আছে, মানে এটা অনিচ্ছায় হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জবাব দিবেন, ও আমার বান্দা শোনো, দুনিয়ার জমিনে তুমি আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলা, দুনিয়ার জমিনে তুমি আমার বিধানগুলিকে ভুলে গিয়েছিলা, দুনিয়ার জীবনে ওলামায়ে কেরাম যা বলেছিল তুমি সেগুলি মানো নাই, পাত্তাও দাও নাই। তুমি যেমন দুনিয়ার বুকে আমার কোরআনের আয়াতগুলিকে ভুলে গিয়েছিলা, আমার বিধানগুলিকে ভুলে গিয়েছিলা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে বাঁচার উপায় আছে? জাগো উপায় আছে, হারা কথা কয় না, উপায় আছে? তাহলে সেই উপায় আমারে দেখায়া দেন, আপনার উপায় থাকলে আমারে দেখায়া দেন। আল্লাহ যদি ভুলে বাঁচার উপায় আছে, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান ভালো করে ধরতে হবে, আল্লাহর বিধানকে গুরুত্ব দিতে হবে, যতটা পারি আমল করতে হবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আমিন। এই আয়াতগুলোর তর্জমা করলাম, তর্জমা পূর্ণাঙ্গ তাফসীর সবটা তো করা সম্ভবই না, শুধু প্রথম অংশের তাফসীরের দিকে একটু খেয়াল করব, আপনারাও একটু খেয়াল করবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। এই বুঝাইবে কে? বুঝাইবে কে? মূলত বুঝাইবে আল্লাহ। বলবেন বক্তা, বক্তা বুঝাইতে রে কি ও কথা কন না দেখি, বক্তা বুঝাইতে রে। এই যে আপনারা বলেন না এই বুঝাইয়া দেন, আসলে আমি বুঝাই না। আমি যদি বলি আপনাকে আপনি বুঝাইয়া দেন, আপনি বুঝান না। আপনি আমাকে বলার চেষ্টা করেন, বুঝানোর চেষ্টা করেন, আপনি উপস্থাপন করেন, আপনি না খেল, আপনি বলনেওয়ালা, আপনার নকলকারী। এই নকল বা পরীক্ষার নকল না, তাহলে ফেস লেগে যাব। এটা আমাদের কিতাবি পরিভাষায় নাকেল মানে নকল করে নেওয়ালা, বর্ণনাকারী। উনি যা শুনছে সেটা বর্ণনা করতেছে, নকল করে বলতেছে। এই নকল পরীক্ষার নকল না, এই নকল জায়েজ, বরং এই নকল ভালো। হুবহু নকল করতে পারলে আরো ভালো। তো আপনি বর্ণনা করতেছেন কি, আপনি শুনাই দিতেছেন কথা, আপনি বুঝাইতে পারেন না। বুঝাইতে পারে কে? হয় নাই, আরো জোরে বলতে হবে, বুঝাইতে পারে কে? এই আপনারা জিকির টিকির ভুলে গেছেন কেন? আমি তো বুঝতেছি না। কিছু ওয়াজের মৌসুম না চলতেছে, আজকে না মহিউদ্দিন মাদ্রাসা, আজকে কালকে 2 দিন মহিউদ্দিন মাদ্রাসা মাহফিল, যাইবেন তো ইনশাআল্লাহ? কেউ আসতে কন দি, 2-3 দিন কন দি, যাইবেন তো? সবাই যাইবেন তো ইনশাআল্লাহ? যাইবেন তো ইনশাআল্লাহ? যদি যাইতে নাও পারেন শুনবেন তো ইনশাআল্লাহ? যদি মহল্লায় থাকেন, মাইকের আওয়াজ বাংলাদেশে মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে যেই মাইক চালায়, এর হরো যদি আপনার কানে না ঢুকে, তাহলে আপনার আর কেউ শুনাইতে পারবো না। এটা কোনোভাবেই সম্ভব না। চাইলে যে কোনো জায়গা থেকেই শোনা যায়, তবে যাওয়াটাই উত্তম, গেলে আপনি সওয়াবও পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। যে কথাগুলো বলেন আল্লাহ কোরআনের মাধ্যমে, যে কথাগুলো বলেন কোরআনের আয়াত দিয়ে এবং হাদিসে কুদসি দিয়ে, ওই কথার তর্জমা তাফসির হলো আল্লাহর নবীর হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। একটু আগে বলছিলাম বুঝাইতে আপনি পারেন না, বুঝতেও আপনি পারেন না। বুঝায় কে? মূল বুঝায় আল্লাহ। এইটার দলিল আপনার কাছে অস্পষ্ট, যে কারণে মানতে কষ্ট। কারণ আমরা তো অ্যাকশন রিয়াকশনটা বুঝি। আমরা কথা বললে আপনারা যখন সাড়া দেন, ওই সারার মধ্যেই বুঝি আপনাকে ডকটা কি। কারণ কয় তেঁতুল কি টক না মিডা, কয় মুহের বেশ কিতে বুঝো না। তেঁতুল যদি টক হয় তাহলে চেহারা এমনি হামনে করে, মানে আমি দেখাইতেও পারতাছি না, মানে গাল একদিকে গেছে, ঠোঁট আর একদিকে গেছে, চোখ বেতাল পরিস্থিতি, বেবা চাকা হয়ে গেছে, ঠিক কিনা? আর তেঁতুল যদি মিঠা হয় তাহলে পেঁচটা অত জোরে দেয় না, হালকা হালকা দেয়। তা আপনারা যেমনি কন, আমরা এটা বুঝি, আপনারা কেমনে নিতেছেন আর কেমনে ধরতেছেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেখ। সবাই বলি আমিন। বলছিলাম কি, বুঝ দেয় কে? আল্লাহ। এজন্য হাদিসের কথাটা বলার আগে আমি আমার জীবনের একটা কথা বলে নেই। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই, সবাই বলেন রহমতুল্লাহ আলাই। আল্লাহ হজরতের কবরকে জান্নাতের আলা মাকাম দান করে দিন। সবাই বলি আমিন। আল্লাহ হজরতকে জান্নাতের পাখি বানায়া জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দেখ। সবাই বলি আমিন। বুখারী দর্শে বারবার বলতেন এবং ভোর রাত্রের তাহাজ্জুদে
লালবাগে এখনো সে আমল হয়তো হয়, আমি ঠিক জানি না। আমাদের জামানাগুলিতে দেখেছি আমির রহমতুল্লাহ আলাইহি যত বছর লালবাগে ছিলেন তত বছর তিনি আমল করেছেন। প্রত্যেক বৃহস্পতিবার ভোর রাত্রে মোটামুটি 1টা 1:30 2টার পরেই তাহাজ্জুদের জামাত বলতে তাহাজ্জুদের আমল সবাই মিলে যে যার মতো 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 8 রাকাত তো আছে, এরপর বেশি নফল নামাজ, এইভাবে যারা আগে উঠছে এইভাবে কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ। এরপরে কান্নার রোল, মোনাজাত এই মোনাজাতেও মানে কান্নার আগে, মোনাজাতের আগেও বয়ানও বলতেন, বিভিন্ন জায়গায় বলতেন, বিশেষ করে বুখারীর দার্সে এই কথাগুলো হুজুর বেশি বলতেন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, একটা দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। আয় আমার সাথে কোন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, জোরে কোন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আরো জোরে কোন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, মুখস্থ করে আলেন কোন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। এবার আমি কম, আপনারা কোন সবাই আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। আমি আর কমু না, আমনে কোন। মুখস্থ হইছে হারা জীবন কইবেন তো ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে গেছে, কয় হইছে না, বিরক্ত লইব না, আমি কইতেই থাকবো, আমার কাম হই কও, আপনি শুনবেন না শুনবেন এটা আপনার ব্যাপার। আল্লাহুম্মা, মজাটা তো এই জায়গায় যখন তরজমাটা বুঝবেন কোন না আলহামদুলিল্লাহ। মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শোনো, তোমরা আলেম হয়ে যাইতেছ, তোমরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবা, মসজিদের খেদমত করবা, মাদ্রাসার খেদমত করবা, দুনিয়াবি বিভিন্ন লাইনে তোমরা কাজ করবা, কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করো, বেশি বেশি করো কি? আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। বাংলা তরজমা হলো, আয় আল্লাহ তাআলা আমাকে দ্বীনের বুঝ দান করো। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আমাকে দ্বীনের বুঝ দান করো। আরো জোরে কোন আমিন। এবার আমার সাথে বলেন, আল্লাহ আমাকে দ্বীনের বুঝ দান করো। আপনি যদি দ্বীনের বুঝ পেয়ে যান, আপনার হাফেজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, কারি হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না, মুফাক্কির হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, ফকিহ হওয়া লাগে না, আপনার কিছুই হওয়া লাগে না। বলে হইলে কি অন্যায় নাকি? হইলে তো ফজিলত অবশ্যই আছে, কিন্তু আপনি এখন চাইলেই হাফেজ, কারি, মাওলানা, মুফাসসির, মুফতি হইতে পারবেন না। এটাই বাস্তবতা এমন। এরপরও যদি কেউ সংসার ত্যাগী হইয়া এরপর যদি কেউ লাইগা যায়, তার ব্যাপার ভিন্ন, ওইটা এক্সেপশনাল, ওইটার ব্যাপারই আলাদা, ওইটা বলা যাবে না। তো এখন আল্লাহ আপনাকে দ্বীনের বুঝ দান করবে, এই জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। এর আগে আমি বলে আসছিলাম, হাদিস থেকে আমি দলিল দিব, আপনি আমাকে বুঝাইতে পারেন না, আর আমিও আপনাকে বুঝাইতে পারি না যদি আল্লাহ তৌফিক না দেয়। আসলে আপনি বর্ণনা করেন, আমিও বর্ণনা করি, আমরা বলি, বোঝার তৌফিক দেয় কে? আল্লাহ। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দিয়ে কইলেন না? নবীর নাম হলে মাঝে মাঝে অন্তত হইলে কই দেন, সবসময় কইবেন না, পারলে অন্তত মাঝে মাঝে হইলে কইয়ে দেন, দুই একজনে কইলে অন্তত কইয়েন, একেবারে চুপ থাকেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বলেন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, যার খায়ের চান, যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, যার ইবাদতের কারণে, যার আমলের কারণে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দিয়ে দেয়। বলেন আমিন। দ্বীনের বুঝ কারে কয়? আপনাদের মধ্যে থেকে যদি উদাহরণ দিতে যাই, তাহলে আপনাদের মধ্যে থেকে, আমার মধ্যে থেকে না, মানে আলেমদের মধ্যে থেকে না, আপনার মধ্যে থেকে। তাবলীগের মধ্যে বহু মানুষ আছে না? তো তাবলীগের এক ভাই আরেক ভাইরে নিয়ে গেছে, এটা বড় মাপের কোনো বুঝ না, এটা একটা সিস্টেমেটিক কাজ। একজন তাবলীগ কন্টিনিউ যায়, প্রত্যেক বছর হয়তো চিল্লা লাগায়, অথবা মাসে 3 দিন লাগায়, কন্টিনিউ একটা 6 কাজের সাথে জড়িত, মোটামুটি কাজ করতেছে, হে আমলটা করলে এটা বড় মাপের কোনো কারামতি না। কিন্তু একজন দোকানদার, দোকান, বাড়ি, ঘর, এটা সেটা, ব্যবসা বাণিজ্য, হার লাইনের মধ্যে সে মাসগালা ব্যস্ত, এর মধ্য থেকে 3 দিন সময় বের করে আলাদাভাবে লাগায় দিচ্ছে। এইটা একটা বড় মাপের চিন্তার ব্যাপার। কেন? উনি এই লাইনের মানুষ না, এবং এত ব্যস্ত যে ওনার সময় বের করা সম্ভব না। এর মধ্য থেকেও সে 3 দিন সময়ের জন্য আলাদা সময় লাগাইছে, আছে কি না? আছে। 40 দিন সময় লাগাইছে, আছে কি না? সাল লাগাই দিচ্ছে পুরা বছর, আছে কি না? আছে। তো এই মানুষটা এটা কেন করলো? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন দ্বীনের বুঝ তার মধ্যে চলে আসছে। দ্বীনের বুঝ আসার দ্বারা
তখন তার কাছে দোকান বড় না, বাড়ি বড় না, ঘর বড় না, দুনিয়ার কাজ বড় না, তার কাছে তখন ওই 3 দিন 40 সাল এগুলি তার কাছে বড় হয়ে গেছে, যে কারণে সে সব কিছুরে আগ পিস কইরা, সিস্টেম কইরা, এদিক সেদিক কইরা, এভাবে ওভাবে বুঝাইয়া দিয়া সে আল্লাহর রাস্তায় নেমে গেছে। এটা কিসের কারণে হয়েছে? আল্লাহর দেওয়া দ্বীনের বুঝের কারণে হয়েছে। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ দ্বীনের আমলের কারণে হয়েছে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীনের কারণে হয়েছে। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের বুঝ দান করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দ্বীনের বুঝ নাই, অনেকেরই নাই, থাকলে কমও থাকতে পারে, কিন্তু আমরা যারা আলেম আমাদের তো সবার দ্বীনের বুঝ আছে। কি বলেন, ঠিক কিনা? হাক হইছে কারা? আমনের হুজুর তো বিশ্বাস, আমনের হুজুর তো নির্দোষ, আমনের খতিব সাহেব তো বালা, আমনের হুজুর তো বালা মানুষই আর নাই। এই কলিজা ছিঁড়া যদি ব্যথা দেখাইতে পারতাম, যা কোরআন আর হাদিস থেকে বুঝেছি আল্লাহর কসম যদি দেখাইতে পারতাম, তাহলে মনে হয় আপনাকে বুঝাইতে পারতাম যে মৃত্যুক আগ পর্যন্ত কাবা শরীফের ইমামও ফিতনা মুক্ত না, আর মৃত্যুক আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় কাফের, বড় জালেমও হেদায়েত থেকে মুক্ত না। মানে হেদায়েত পাবেই না এমন কোনো সিকিউরিটি নাই, আর কাবার ইমাম জান্নাতে যাবেই এমন কোনো সিকিউরিটি নাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে আপনি মানুষকে ঘৃণা করেন কিভাবে? যে কেউ যে কোনো সময় হেদায়েত পেতে পারে, যে কোনো সময় হেদায়েতের লাইন থেকে বঞ্চিত হতে পারে। আপনার মধ্যে বুঝটা আসে না কেন? আপনি আনেন না কেন? এইটা হলো বুঝের ব্যাপার। কারণ এই কথাটা কেন বললাম? অতি দুঃখে ধরেন যারা তাবলীগের সময় লাগাইতেছে, 2-1 ভাই এমন থাকলে থাকতেও পারে, অন্য মানুষের দেখা মনে মনে একটা আত্ম অহংকার, একটা গর্ব গরিমা হইতে পারে। তখন দিনের কামে নাই, আমি তো দিনের কামে আছি। শয়তান এসে ধোকা দেয়, দেখছস এই দোকান নিয়ে ব্যস্ত, তুই দিনের কামে ব্যস্ত, তুই তো আল্লাহর ওলি হয়ে গেছ। এই ধোকা জমতে 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 মনে মনে আল্লাহর ওলি হয়ে গেছে। কি কথা কইলেন না দিহি? কথা কইলেন না দিহি? আছে আছে, এরকম আছে। এটা দেন তাবলীগের ব্যাপার। আলেম ওলামারা আমরা যারা আছি আমাদেরও মাঝে মাঝে এরকম অনেকেরই আছে, মানে কোরআন তাফসির করতে, তর্জমা করতে, ওয়াজ বয়ান করতে এমন একটা অবস্থায় চলে গেছে, ভাবে যে আমিই তো সব, হামসে বড়া আর কোন হ্যাঁ, আমি তো সবচেয়ে বড়, আমার তো বড় আর কোন বেড়া, আমি তো ভালো বুঝি, ভালো পারি, ভালো আমল তো করতেছে, আছি তো। এটা কি ভালো না খারাপ? আসতে কইলেন ধি নাকি আলেম করে দেখে আমরা কইতে পছন্দ হয় নাই? আমি তো কোনো আলেমের নাম নিয়ে নিছি, কোনো দলের আলেমের নাম নিছি। তাইলে খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার জমিনে ভালো কোনো মানুষ থাকলে সেইটাও আলেমের মধ্য থেকে। আবার দুনিয়ার মধ্যে খারাপের তার খারাপ, খারাপের বাপ, খারাপের বাচ্চা খারাপ, খারাপের ঘরের খারাপ, মিডার ঘরের মিডা। আসলে কি মিডার ঘরের মিডা? বেচার লাগে মিডার ঘরের মিডা। তো এই অবস্থা, তো খারাপের বড় খারাপ, এই খারাপও আলেমদের মধ্য থেকে। তো ওয়াজ তো আপনারা জানেন, বেশি কথার দরকার নাই, শুধু বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করবেন? আল্লাহর পক্ষ থেকে দ্বীনি সমঝ, দ্বীনি বুঝ আসা, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। বড় মাপের আলেম হওয়া, বড় মাপের দায়ী হওয়া, বড় মাপের মুফাসসির হওয়া, বড় মসজিদের সভাপতি হওয়া, বড় মাপের হাজি হওয়া, বড় মাপের দ্বীনি কোনো পরিচয়, এটা আল্লাহর দরবারে বড় কোনো পরিচয় নয়। বড় কোনো পরিচয় আল্লাহর দরবারে কিছুই না। আল্লাহর দরবারে হলো তাকওয়া, আত্তাকাকুম। আপনি কি পরিমাণ তাকওয়া অর্জন করছেন, আপনি কি পরিমাণ আল্লাহকে ভয় পান, আপনি কি পরিমাণ ভেতর থেকে আমলটাকে পরিশুদ্ধ করে করেন, আপনি কি পরিমাণ মানুষের হক মারেন না, আপনি কি পরিমাণ মানুষের কষ্টের কারণ হন না, এগুলো হলো আসল কাম। আমরা আসল কামে পিছাইয়া পড়ছি কিনা? আসতে কইলেন দি। এখন কয়েকটা কথা কমু, রাগ হইবেন না তো? শুরু থেকে রাগ হইবেন নি? রাগ হইবেন নি? রাগ হলে তো বয়ান ঘুরে দিতে হইব, বয়ান তো আমার হাতে নাকি কন? বয়ান কি একটা আর দুইটা নেই, এই 1.5 যুগ ধরে বয়ান করি। এখন খালি মুখ বুঝা চোখ বুঝা খালি বিনা চিন্তা করে যদি কথা কইতে থাকি, তাও তো 2-4-5 ঘন্টা সমস্যা হইব না। যদি প্রস্তাব পায়খানা আয়া পড়ে, এটা তো আর আমার দোষ না, কিন্তু কথা কইতে আল্লাহর রহমতে সমস্যা হইব না। এবং আপনার হনর লাগবে, আমরা একারে অযৌক্তিক কথা হালাই দিতে পারবেন না। এত বছর খাটছি, এটা কি একটা দাম নাই? এটা একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে না? কিন্তু বেচ্চাও খাই নাই, বেচ্চা খাই নাই, বুঝছেন নি? আজ পর্যন্ত 1.5 যুগে জীবনে কোনোদিন কেউ 1 কাপ চা মুখ থেকে বাই করতে পারে নাই। কত কৌশল করছে হুজুর আপনারা দাওয়াত দিতে, কে কি পরিমাণ হাদিয়া, কেমনে কি? আমি কোনো হাদিয়া নাই। হে আর বড় হুজুর, হে আর বড় কিছু নেই, হে আর বড় হুজুর, হে আর বড় কিছু নাই। হে আর বড় যদি বেশি ঠেকছি তখন কয়ে দিছি, এই আপনি আমার দাওয়াত করে নিতেছেন, তা আমি আপনার কে?
আপনার মেহমান। তো মেহমানরা আপনি কি এক কাপ চা খাওয়াইবেন, নাকি গরুর গোস্ত ভুনা এটা দিয়ে রুটি খাওয়াইবেন, নাকি মুরগি পোলাও খাওয়াইবেন, নাকি মাছ খাওয়াইবেন, নাকি ডাল ভর্তা খাওয়াইবেন, আলু ভর্তা খাওয়াইবেন, কি খাওয়াইবেন এটা আপনার ব্যাপার। কেমনি নিবেন এটাও আপনার ব্যাপার, কেমনি বিদায় দিবেন এটা আপনার ব্যাপার। এটা আমার কোনো কথা নেই। তো আলহামদুলিল্লাহ যেহেতু বেচ্চা খাই নাই, শুধু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখ, সবাই বলি আমিন। কয়েকটা কঠিন কথা বলবো, দেশের বাস্তবতা মাইনা নিতে পারবেন তো ইনশাআল্লাহ? মানে না মানেন না আপনাকে ব্যাপার, এটা কওয়া দরকার আমার, এই জন্য কমু। আসলে আমরা জাতিগতভাবে দেশগতভাবে, মানে জাতিগতভাবে বাঙালি, দেশগতভাবে বাংলাদেশি, আমরা আসলে বেশি ভালো নাই, কি বলেন ঠিক কিনা? একটু খুব ভালো করে খেয়াল করবেন, যেহেতু আমি বলছিলাম কি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এতটুকুর উপরে কথা বলবো। আল্লাহ পাক বলেন যে বা যারা আমার বিধানকে পাত্তা দিবে না, আমার কোরআনের আয়াতকে পাত্তা দিবে না, আমার শরীয়তকে পাত্তা দিবে না, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। কে বলছেন? আরো জোরে কে বলছেন? আরো জোরে কে বলছেন? আমি বারবার বলেছিলাম ভাই, আল্লাহর নামটা যদি একবারও নেন কলজার ভিতর থেকে নেবেন, আল্লাহ মন বইরা নেবেন। মনে মনে হলো চালাক ফলাফান থাকলে কইতে পারো হুজুর আপনার হাতে তো মাইক আছে, এটার লাগে আপনি জোরে কইছেন, আর মাইকে আরো জোরে করে দিছে, এটার লাগে আপনারটা জোরে হইছে। ভাই আমি আপনারা জোরে বলতে বলি নাই, আমি আপনারে বলছি ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, ভিতর থেকে। এই জিকির কিন্তু বহু মানুষ করে, জিকির কইরা মসজিদ ভাড়ায় হলায়, আবার হেয়ার পর আউলে জলে কামও করে, আছে কি না? আমি কোনো দরবার বা ব্যক্তির নাম নিতেছি না, আছে। কিন্তু জিকিরটা কি? আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ কলব থেকে, অন্তর থেকে, আত্মা থেকে যখন ধাক্কাটা মারবেন, তখন তো আপনার আত্মা সাফ হয়ে যাবে। আর আপনি যখন জিকির করবেন আর মালে দাম বাড়ায় দিতে থাকবেন, জিকির করবেন, ধান্দাবাজি করবেন, ওই জিকিরও তো আপনার কাজ হবে না। তো এই জন্য বলি পাক সাফ হওয়া এবং শরীআ মোতাবেক হওয়া। তো আল্লাহর নাম কলিজার ভিতর থেকে নেবেন, মন ভইরা নেবেন, একবার বলবেন, বাস ওই একবারই আপনার জান্নাতে যাওয়ার জন্য কাফি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতে অন্ধ করে উঠাবো, এই দিকে যাব না। শুধুমাত্র এতটুকুই, আল্লাহর বিধান না মানলে দুনিয়ার জীবন, আরো জোরে বলতে হবে, আল্লাহর বিধান না মানলে দুনিয়ার জীবন কে করে দিবেন? কে করে দিবেন? বাস্তব প্রমাণ নেন। আপনার দাদা আমার দাদা, আপনার পরদাদা আমার পরদাদা, আপনার দাদারা আমার দাদারা, এরা তাদের কি টাকা পয়সা আমাদের জামানার চাইতে বেশি ছিল না কম ছিল? তুলনামূলকভাবে। কেউ যদি জমিদার থাকে বংশগত, তার ব্যাপার ভিন্ন। এলাকা সে এলাকা একজন মানুষের এরকম আছে, ওইটার ব্যাপার ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে আগের দিনে মানুষের ধন সম্পদ কম ছিল না বেশি ছিল? কম ছিল। কমের পরেও তারা শান্তিতে বেশি ছিল না কম ছিল? আমাদের চাইতে অনেক শান্তিতে ছিল। এখন 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও মেহমান আইলে সে পলাইতে চায়, আছে কি না? আছে। আর আগের দিনে 1000 কোটি টাকা ছিল না, মেহমান আইলে কি দিয়ে বাজার করবে তারও তেমন লিস্ট ছিল না, সিস্টেম ছিল না। হয়তো হাওলাত করে বাজার করণ লাগছে, ঘর থেকে একটা মুরগি জবাই দিয়ে খাওয়াইছে, কিন্তু তারপরও মেহমান পাওয়ার পরে যে খুশি হইছে, আর মেহমান আইসা যে খুশি হইছে, আল্লাহর কসম ওই খুশি এখন পাই না, পাওয়া যায় না। ইল্লা থাকলে 1000-2-1টা, ওইটা আলোচনায় আসতে পারে না। আমি কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ নিয়ে আলোচনা করতেছি, আর শরীয়ত এই ব্যাপারেই কথা বলতে বলছে। এখন আসেন, তাহলে দেখা গেল আগের দিনে সম্পদ কম থাকার পরেও শান্তি বেশি ছিল, এখন সম্পদ বেশি থাকার পরেও শান্তি কম। এইটা মানছেন তো? চলেন এইবার একটু সামনে আগাই। 2001 সালের আগ পর্যন্ত, 2001 সালের পর থেকে রাইট নাও 2024, এখন 2024 আপনার চলমান। ডিসেম্বরের আজকে কত? 13 তারিখ সম্ভবত, ডিসেম্বরের 13 তারিখ। তো এই বছর প্রায় শেষ। তো এই 24 বছর ধরেন আপনি, মানে ধরেন একটা 2000-এর পরে 24 বছর, আর এর আগে ধরেন 12 বছর। এই 36 বছরের রাজনীতি, দেশের পরিবেশ, হালাত, সামাজিকতা, জেনাবে বিচার, চুরি ডাকাতি, রাহাজানি, অনিয়ম, ফাইল টাকানি, ঘুষ, সুদ, যত রকমের ব্যাপার স্যাপার আছে, এই সব কিছু যারা এই 36 বছর, 36 বছরে দেখছেন, তারা একটু মনে মনে চিন্তা করবেন আর আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। রাজনীতির ময়দানে এই রাজনীতি, যেই রাজনীতি বাংলাদেশে চলতেছে, গণতন্ত্রের রাজনীতি, এটা হারাম বলে শরীয়ত। শরীয়ত এটাকে অ্যালাউ করে না। গণতন্ত্রের কিছু কিছু পার্ট আছে অ্যালাউ করে, কিছু কিছু পার্ট সম্পূর্ণ হারাম। অতএব গণতন্ত্র শরীয়ত অ্যালাউ করে না, এটা শরীয়তের বিধান বললাম। এখন আপনি মানেন কেন? আপনি প্রশ্ন আমাকে করতে পারেন, আপনি মানেন কেন? আমি তো এই দেশের জনগণ, আমি বাধ্য হইয়া মানি। কই এর একটা বিধান দিলে, একটা বিধান খাইতে পারতাম না, বাইন্দা দিলে কই যে কটা সবই খাওয়ান লাগে, বাইন্দা দিলে তো উপায় নাই। তো আমি তো আপনার দেশে, আমি জিম্মি, আপনি আমাকে বাধ্য করছেন বা সিস্টেম আমাকে বাধ্য করছেন, বিধায় মানতে হয়। আমি তো বাধ্য হইয়া, আমি তো ইচ্ছা করে মানি না।
শরীয়তের বিধান এটাই বাস্তব, এটাই সত্য যে শরীয়তের বিধান দিয়ে দেশ চলবে, তাহলেই শান্তি আসবে, না হয় শান্তি আসবে না। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম, এই 36 বছরের রাজনীতি, যে কোনো পরিবেশ, খালি রাজনীতি না, রাজনীতির বাইরে সব পরিবেশকে আপনি খেয়াল করেন, তাহলে আপনি গত 2 যুগে যত অনাচার, অত্যাচার, অনিয়ম দেখছেন, তার আগের যুগে এতটা দেখছেন কি না? গত 1 যুগে যা দেখছেন, তার আগের যুগে অর্থাৎ 3 যুগের দ্বিতীয় যুগে এতটা দেখছেন কি না? আস্তে আস্তে মাথা লাড়ান কেন? মাথার ওজন বেশি না জিব্বার ওজন বেশি? মাথার ওজন 3, 3.5 কেজি, 4 কেজি, কারোর 5 কেজি হয়ে যেতে পারে। তো এত বড় মাথাটারে এমনি এমনি না লড়াইয়া, 200-250 গ্রাম জিব্বাটারে লড়াইয়া হা না জি হু হা কইলে সওয়াব আছে, কন্যা আলহামদুলিল্লাহ। মাথা লড়াইলে পাপ হবে না, কিন্তু জিব্বা লড়াইলে সওয়াব আছে, খালি সওয়াব না, হা হু হি না না যায় জি, এইগুলো তো সব আছে। আর যদি কোনো কাইতে মাইতে সুবহানাল্লাহ কই আলাইতারেন, আলহামদুলিল্লাহ কই আলাইতারেন, আল্লাহু আকবার কই আলাইতারেন, যদি কোনো একটা একবার কই আলাইতারেন, কামটা কি ঘটছে জানেননি? জানেনও তো না। ওয়াজ শুনছে যখন, তখন ওই যে কইছে শুরুতে তো কই আইছেন কানসুক ওয়াজ শুনছে। আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, অথবা আলহামদুলিল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোনো না কোনোভাবে যদি আল্লাহর নাম আল্লাহর বান্দা একবার নেয়, জমিন থেকে আসমান পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার আমল নামায় সওয়াব লিখে ভরে দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। লাভ না লস? মাথা লড়াইবেন না জিব্বা লড়াইবেন? আল্লাহ বোঝার তৌফিক দেখ, সবাই কই আমিন। হ্যাঁ, এই 3 যুগের মধ্যে প্রথম যুগটা যদি আপনি দেখেন, রাজনীতির ময়দানে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি ছিল না। আপনারা ভোট করেছেন, ভোট আইলে কেমন যেন ঈদের খুশি, এরকম হয়েছে কিনা? হয়েছে। আর এখন ভোট তো আইতেই পারে না, আর আইলে কি সিস্টেম হয় আপনাকে জানা, দিনের ভোট রাইতে হয়ে যায় আপনাকে জানা। ওই দিকে আমি যাইতে চাই না, আমি শুধুমাত্র স্মৃতিচারণ করতেছি আপনাকে বোঝানোর জন্য। আপনি কোনো দলের থাকতে ইটস আপ টু ইউ, এটা আপনার ম্যাটার, ওটা দেখার সময় আমার নাই। আপনি দলের গোলাম হইতে পারেন, আপনি মানুষের গোলাম হইতে পারেন, আপনি মুশরিকের গোলাম হইতে পারেন, আপনি জালিমের গোলাম হইতে পারেন, আমি আল্লাহর গোলাম। কি বলে, ঠিক কিনা? জালিমকে সাপোর্ট করবেন আর করবেন, করলেও বাঁচতে পারতেন না, পলাইয়া রাস্তা পাইবেন না, পলাইন্য রাস্তা পাইবেন না, পিডারে চড়ে পাও দেখান যাইব না, ঠিক কিনা? বাংলার মানুষ জেগেছে, আর পলাইতে পারবেন না, আর জুলুম করতে পারবেন না। এরপরও যদি করেন, তাহলে আমাদের অপরাধও আছে। আমরা ওই আল্লাহর বিধান মানি নাই, আমরা জালেমরে জুলুমের রাস্তা করে দিছি। এই বহু মানুষ জালেমের জুলুমের সহযোগী হয় কিনা? হয়। তো জালেম অপরাধ করে যা অন্যায় করছে, আপনি সুযোগ দিয়া ওই অন্যায় করছেন। কি ভাবছেন এত সোজা শরীয়ত, এত সোজা জান্নাত? হাজার হাজার কোটি টাকা মাইরা, দেশটারে জোগা কইরা, দেশটারে ফকিন্নি বানায়া, হেই বেটা কাবা শরীফ গিয়া ইতিকাফ করে, ওরে পিডায় না তো পিডায় কারে? সওয়াব হইব? সওয়াব? শয়তান হাসে ওরে নিয়া, এবার ধরা পড়ার সময় আবার দাড়ি দিয়েও কামায়। এই মুসলমান দাড়ি কামাইতে রেনি, জান গেলেও তো দাড়ি কামাইতাম না। যদি কেউ জবাই দিয়ালা, দাড়িতে হাত দেওয়া যাইব না, তো দাড়ি কামাইছে কেমনে? তাহলে এই দাড়ি কি সুন্নতের না ব্যানারের? এই আমার লগে কথা কইবেন, এই দাড়ি কি সুন্নতের না ব্যানারের? তো ব্যানারের দাড়িওয়ালার পিছে তুই ঘুরছিস বেটা, তুই তো বলদ, তুই ব্যাককল, তুই গোলাম, তোরে বানানো হয়েছে আল্লাহর গোলাম, আর তুই হয়ে গেছিস মানুষের গোলাম। কোন মানুষের গোলাম? জালিমের গোলাম, যে কারণে জুলুম করে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলো নাই, আর এখন তুমি চিল্লাইতেছো। সামনেও কি ভালো দিন আছে? না, অপেক্ষা করেন, কোরআনের আয়াত সামনে লিখে দিয়ে যাব। মারা গেলেও আপনি বলতে বাধ্য না, কথা বলেছিল হাকিম লড়বে, হুকুম লড়বে না, কলম লড়ানোর সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার বিধান যদি না মানো, কে বলেন? হয় নাই, আরো জোরে কে বলেন? আল্লাহ বলেন, আমার বিধান যদি না মানো, দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। বলছিলাম 3 যুগের কথা। এই 3 যুগের ওয়াজ শুরু করলে অন্তত 1 যুগ লাগবে। কয় যুগ লাগবে? এখন 1 যুগ কি সম্ভব? গড়ি কয় তাড়াতাড়ি সারেন হুজুর, তাড়াতাড়ি সারেন, এজন্য সময় বেশি দেওয়া যাবে না। বুঝবেন খুব ভালো করে। গত 3 যুগের মধ্যে আপনি খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। আমি আমার অবজারভেশন থেকে বলছি, আমি মানুষ, আমার ভুলও হইতে পারে, আপনি আমার ধরায় দিবেন, কিন্তু কথাটাকে বোঝার চেষ্টা করতে হবে। অধপতনটা কোন জায়গায় যায়, কিভাবে হয়, এটাকে বুঝতে হবে। আপনি বান দিছেন, ওই দিকটা ফাঁকা, আপনি পানি হিসতেছেন। আপনার মতো বলদ কেনায়? আপনি তো বলদ নাম্বার 1, হাতে তো রাস্তা পাগলবালা। আপনাকে বান্না ঠিক করবেন, এরপর না পানি হিসবেন, তাহলে না আপনি পানি কমবো দিক, তাহলে তো পানি আপনি হিসতেছেন, পানি আইতেছে, লাভ কি? ডান প্রফিট, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই।
এজন্য ইমানের দাবি করলেই হবে না, ইমানের তাকাজা আছে, ইমানের চাওয়া আছে। খুব ভালো করে বুঝবেন। তো উদাহরণ দিলাম, আগে মেহমান এলে খুশি হতো, এখন মেহমান এলে বলাই। আমরা ভারতীয় হাসি, দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু, 2টা বিস্কিট দিয়ে দাদা পুরোটাই খেয়ে যাবেন কিন্তু। আর আমরা 2 কেজি দিলেও তো মনে একটা চাহিদা থাকে, আরো বেশি দিতে পারলে ভালো হইতো। খাইতে খেতে লাগে পাহানার ধরুক, তাও আপনি খান। আর এরা এই হলো অবস্থা। আমরা তাদেরকে হাসি, আমাদের অবস্থাও বেশি ভালো না। খুব ভালো করে শুনেন, গত 3 যুগের মধ্যে আপনি দেখেছেন, খালি রাজনীতির কথাটা বললাম, যে রাজনীতির মধ্যে আপনি দেখছেন এই 2 যুগের চাইতে ওই যুগে ভালো কারা কারা চালাইছে সবাই কিন্তু আছে। আবার একদল যদি মনে করেন আমারে করতেছে, তাহলে আপনি বোকামি করতেছেন, আপনি আমার উপরে জুলুম করতেছেন। আপনার বোকামি, আপনার মূর্খতা, ওইটা আপনি আমার উপরে চাপাই দিতেছেন। আমি তো কোনো দলের নাম নেই, আমি যুগ হিসেবে বলতেছি, এর মধ্যে সবাই আছে। তো গত 3 যুগের মধ্যে প্রথম যুগটায় মোটামুটি শান্তি ছিল, খাওয়ান দাওয়ানও ভালো ছিল, দামও মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, মোটামুটি পরিবেশ ছিল। তারপরের যুগে আইসাই শুরু হলো আউলা জোলা। শেষ যুগে আইসে কি হইছে এটা আপনারা জানেন। তরজমায় আর তাফসিরে যাব না, শুধুমাত্র বোঝার চেষ্টা করেন। আমি দেখেছি যখন থেকে নির্দোষ মানুষকে দোষী বানায়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আল্লাহর এই জমিনে গজব আসা শুরু হয়ে গেছে। ডরাইছেন? ডরাইছেন? আমার যদি এখন গুলি দিলাম, আমি তুমি তুই দিয়ে পারমিশন লাগবে না, ওখান থেকে অনুমোদন থাকলে হয়ে যাইব। ওখান থেকে অনুমোদন না, তোর আব্বা তোর 14 গোষ্ঠী মিলাও গুলি লাগাইতে পারবি না। কারণ আমি তো আল্লাহর জন্য বলছি, আমি কোনো দলের জন্য বলি নাই। যখন থেকে নির্দোষ মানুষকে দোষী বানায়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে গজব আসা শুরু হয়েছে। গত কয়েক বছর আগে একজন পীর সাহেবের গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে মাইরা ঠোঁট ফাড়ায় দেওয়া হয়েছে। সেই লোক কানছে, কারণ নাম বলবো না, কানছে। আমি তখন ওই ভিডিও ফুটেজ দেখতেছি আর ভাবতেছি, हम लोगों को अल्लाह का गजब छोड़ेगा नहीं, छोड़ेगा नहीं, खुदा की कसम छोड़ेगा नहीं। তখনই আমি বুঝছি যে আল্লাহর গজব আমাদেরকে ছাড়বে না, জাতিগতভাবে গজবের মধ্যে আমরা পড়ব। তো আল্লাহর বান্দা ভোর রাতে পরে তাহাজ্জুদ, দিনে করে ওয়াজ, সারাদিন দিনের জন্য ফিকির, ঘরেও সময় দিতে পারে না। এই মানুষটারে আপনি মারলেন আপনার রাজনীতির কারণে। আপনারা তো লড়ালড়ি করতে পারেন, কিন্তু এরা তো এই মানুষ না। আপনি এর এই লাইনে নেন কেন? আপনি যদি বাধাই দেন, বাধা দেন, মারার দরকার থাকে। আপনি গায়ে হাত তুললেন কোন কারণে? আপনি তো টের পান নাই কোথায় হাত দিচ্ছেন। তো যখন থেকে নির্দোষ মানুষকে দোষী বানায় ফাঁসি দেওয়া হয়, তখন থেকে গজব ওপেন করে দেওয়ার রাস্তাগুলো খুলে দেওয়া হয়, গজব ওপেনে আসার রাস্তা ওপেন করে দেওয়া হয়। 1 2 নাম্বার হলো, যখন থেকে আলেমদের গায়ে হাত দেওয়া হয়, আলেমদের উপরে জুলুম নির্যাতন করা হয়, জেল জুলুম করা হয়, তখন থেকে রাস্তা আরো পরিষ্কার হয়। এবং মাঝখান থেকে আরেকটা কথা, যখন থেকে তাবলীগ জামাতের এই কাজটার উপরে যে বা যারা করেছে, আজকে কোনো নাম বলবো না, যখন থেকে এই কাজের মধ্যে অনিয়ম ঢুকায় দেওয়া হয়, তখন থেকেও গজব আসা শুরু হয়ে যায়, আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই 3টা লাইন আপনাদের বুঝতে কি খুব কষ্ট হয়েছে? আমি বলবো কি, ওমান আরাদা আন যিকরি, আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়েছে। সবাই তো আমরা ভাবছিলাম, ইভেন আমিও ভাবছিলাম 5ই আগস্টের পরে সব কিছুর দাম ঠিকঠাক হয়ে যাব, সব আমরা ভালোভাবে চলবো। সব কিছুর দাম কি ঠিক হয়েছে নি? যাই ভালোভাবে চলতেছে, যাই যা হইতেছে, আমি লাভ আর লসে যাবো না। কিন্তু এখনো এই সময় আলু যদি 80 টাকা কেজিতে কিনতে হয়, তাহলে আমার মতো ইমামের খতিবের কষ্ট তো হয়, যেহেতু জাতিকে নিয়ে ফিকির করে আমারও তো কষ্ট হয়। আরে এই সময় তো আলু কেজি সর্বোচ্চ 20 টাকা, সর্বোচ্চ 20 টাকা, বা আরেকটু আগে গেলে 8 টাকা 10 টাকা। সেই আলু এখন 80 টাকা আমার কিনতে হয়, তাহলে বালা আবার কোন বেড়ায়? সবই তো চোর, সবই তো বাটপার। সেই 12-15 বছর 20 বছর আগের থেকে ছাত্র জামানা থেকে বয়ান করছি, তখন থেকে বলছি ভাই, যেই জিনিসের দাম বাড়ান লাগে ওটা তো ব্যাপার, বা যেমন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার থাকে, কিন্তু যেই জিনিসের দাম পাবলিক ইচ্ছা করে, মানে ব্যবসায়ীরা ইচ্ছা করে বাড়ায় দেয়, মজা মারে, লাভ বেশি করার জন্য, বেশি প্রফিট করার জন্য, এইটা মানুষের জন্য গজব হয়ে আসতেছে। বলছিলাম ভাই, আপনি একা দাম বাড়ায় সারতে পারবেন না, আপনার জিনিস দিয়ে তো আর আপনার জীবন চলে না। তার মানে আপনি মুদি দোকানে হলে আপনার গোস্তের দোকানে যাওয়ার লাগে, আপনি গোস্তের দোকানে হলে আপনার কাপড়ের দোকানে যাওয়ার লাগে, আপনি কাপড়ি দোকানে হলে আপনার ইয়ার দোকানে যাওয়ার লাগে, কি বলে স্টেশনের দোকানে যাওয়ার লাগে। তো সবাই তো সবার সাথে রিলেটেড। দাম বাড়াইয়া দিয়ে আপনি জুলুম করবেন, আপনার উপরে জুলুম করার জন্য আরেকজন বাড়াইয়া দিয়ে বয়ে রয়েছে, ঠিক কিনা? অনেক লম্বা কথা, সেদিকে যেতে পারবো না। আমি যেটা দিয়ে আপনাকে ফিনিশিং করতে চাই সেটা হলো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর বিধানকে যে বা যারা মানে না, আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। এই ওয়াজ হুনতে বড় হয়েছে, বহু বক্তা বহু স্টেজে এই ওয়াজ করছে। এর দ্বারা আমরা বুঝি কি জানেন? আমরা হুজুররা যখন বয়ান করি, তখন আমরা বুঝি ভাই
আমি তো আর দাম বাড়াই টারাই না, যারা বাড়ায় হেরা সমস্যা। আমি তো আর সমস্যা করি না, যারা করে হেরা সমস্যা। সেই পাবলিকও মনে করে আমি তো এই অপরাধ করি না, যারা করে হ্যাগো ব্যাপার না। আপনি জাতিগতভাবে অন্যায় করতেছেন, এর খেসারাত আপনাকে জাতিগতভাবে দিতে হবে। আল্লাহ কিন্তু এই আয়াতটা একজনের জন্য নাজিল করে নাই, সবার জন্য নাজিল করেছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এক কথায় যে বা যারা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। আজকে আপনি দেখেন জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এই দেশের মধ্যে সমকামিতার মতো নির্লজ্জ বেহায়াপনা, আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে লড়াই করার মতো অপরাধ, এইটা এই দেশে অনুমোদনের জন্য কিছু মানুষ চেষ্টা করে, আর কিছু মানুষ বইয়া বইয়া মিটকি মারে। লজ্জাও হয় না, শরমও হয় না, হিতাহিত জ্ঞানও হয় না। তো আল্লাহর বিধান তো আমরা জাতিগতভাবে মানি নাই। যখন আল্লাহর বিধানকে জাতিগতভাবে মানি নাই, তখন গজব জাতিগতভাবে আসা শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই গজব থেকে বাঁচার দরকার আসেনি? তাহলে দল মত নির্বিশেষে আল্লাহর গজব থেকে বাঁচতে চাইলে ওই অন্যায়গুলো বাদ দিয়ে দেন। নিরপরাধ কোনো মানুষের উপরে জুলুম কইরেন না, নির্যাতন কইরেন না। ক্ষমতায় থাকেন আর ক্ষমতার বাইরে থাকেন, হাদিসের বক্তব্য, আয়াতের বক্তব্য, একজন মানুষকে যদি কেউ বিনা কারণে হত্যা করে, সেজন্য সারা দুনিয়া সব মানুষকেই হত্যা করলো। এই অপরাধ আল্লাহর বিধান, এইটাকে আপনি পাশ কাটাইয়া আপনি মানুষ হত্যা কইরা এরপর আবার আপনি দেশের মধ্যে শান্তি চাইবেন, ইম্পসিবল, এটা হতে পারে না। এই বাস্তব কথাগুলো বলি দেখেই অনেকে হয়তো নিতে পারেন না, বুঝতেও পারেন না। আপনাদের বোঝার কষ্ট, আমাদের বলার কোনো সমস্যা নাই। আমরা মানুষ উপস্থাপনায় ভুল হইতে পারে, কিন্তু এই তথ্যের মধ্যে কোনো ভুল নাই। আসেন দল মত নির্বিশেষে আমরা জাতিগতভাবে আল্লাহর বিধানকে মানার চেষ্টা করি, জুলুমকে দূরে সরানোর চেষ্টা করি, জুলুমকে পরিহার করার চেষ্টা করি এবং মানুষের কল্যাণকামী হই। তাহলেই আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো, মানুষের কল্যাণে আমাদের দ্বারা কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার, দেশ, দিন, ধর্ম, ইমান, আমল সবটার গুরুত্ব বোঝার এবং বুঝানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।